मशहूर खाना आयात करीमा तिलावत करेছি। तिलावतকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানরা, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা, রমাদানের রোজা ফরজ করা হয়েছিল। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদের আগের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা নামক একটা ইবাদত ছিল। মনোযোগ সহকারে শুনুন। প্রতি বছর তো এই আয়াতের উপরে আলোচনা শুনি, একটু নতুন ভাবে শোনার, নতুন ভাবে বোঝার চেষ্টা করি। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল পূর্ববর্তী উম্মতদের উপর রোজা নামক একটা ইবাদত ছিল। তবে তাদের রোজার নিয়ম আর আমাদের রোজার নিয়ম, তাদের রোজার সময় আর আমাদের রোজার সময়, তাদের রোজার পরিমাণ আর আমাদের রোজার পরিমাণ একটু পার্থক্য আছে। কিন্তু রোজা নামক ইবাদত আছে, রোজা নামক ইবাদত আছে। অন্য নবীর উম্মতের উপরও ফরজ ছিল, আমাদের উপরও ফরজ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সাথে সাথে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই রোজার মাধ্যমেই তোমরা গুনাহমুক্ত হতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি বলা হয় গুনাহমুক্ত জীবনকে। তো রোজার মাধ্যমেই গুনাহমুক্ত হওয়া যায়। গুনাহমুক্ত হওয়ার সংক্ষেপে একটা ব্যাখ্যা হলো, মানুষ প্রধানত শরীরের দুইটা অঙ্গের চাহিদার মাধ্যমেই গুনাহ করে থাকে। একটা হলো জিহ্বার দ্বারা, জিহ্বা, এই জিহ্বার দ্বারা মুখের ভিতরে যে একটা গোশতের টুকরা, যেটার মাধ্যমে হাজার রকমের খাবারের স্বাদ আমরা গ্রহণ করি, এই জিহ্বা নামক বস্তুর দ্বারা মানুষ গুনাহ করে। আর দুই নাম্বার লজ্জা স্থানের চাহিদার দ্বারা মানুষ গুনাহ করে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমার শরীরের দুইটা অঙ্গের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, তো আমি রাসূল তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি দেব। সেই দুইটি বস্তু হলো, এক হলো জিহ্বা আর এক হলো লজ্জা। আর এই দুইটার ধোঁকায় পড়েই মানুষ গুনাহ করে থাকে। এই দুইটার মাধ্যমেই ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে রোজার শুরুতেই শয়তানকে শিকলবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। শয়তান যাতে মানুষকে ধোঁকা দিতে না পারে, এই জন্য রমাদানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে শিকলে আবদ্ধ করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস 1899 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। রমাদান আসলে আসমানের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, নবীজি বলেন শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শয়তানকে, যে ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এই ধোঁকা দেওয়ার ইবলিস শয়তানকে রমাদান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শিকলে আবদ্ধ করেছেন। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো রমাদান মাস দানের মাস। রমাদান মাসে বেশি বেশি করে দান করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। আল্লাহর নবী সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। তিনি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতেন। তবে মাহে রমাদান যখন শুরু হইত, তো রমাদান মাসে আল্লাহর নবী দানের হাত বাড়িয়ে দিতেন, আরো বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। কারণ হলো রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহর নবী বলেন ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার। নবীজি বলেন রমাদান মাসে প্রতি রাতে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। প্রতি রাতে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। এই জন্য মাঘে রমাদানে আমাদের আরেকটা করণীয় হলো বেশি বেশি করে দোয়া করা। দান তো করব, মৃত ব্যক্তিদের সওয়াব রাসানির জন্য দান করব, পাশাপাশি তাদের জন্য দোয়াও করব। নিজের বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন, যারা কবরে চলে গেছেন, এই ইন্তেকাল করেছেন মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আল্লাহ তাআলা যেন তাদের জন্য করে দেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। রমাদান মাস হলো আমলের দিক দিয়ে আগে বাড়ার মাস, সামনে আগে বাড়ার মাস। তার মানে হলো গুনাহ থেকে নিজেকে সংযত করার মাস, গুনাহ থেকে নিজেকে সংযত করার মাস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ফালাম ইউবলাগ মিন আবারু ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাস যখন শুরু হয়, প্রতিদিন প্রতি রাতে একজন ব্যক্তি ঘোষণা করতে থাকেন অকল্যাণ অন্বেষণকারী ইয়া বাগিয়াল খায়র, ও কল্যাণ অন্বেষণকারী তোমরা আগে বেড়ে যাও, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ও অকল্যাণকারী, ও অকল্যাণ অন্বেষণকারী, ও গুনাহগার বান্দা থামো থামো থামো। আর কত গুনাহ করবা? থামো, থেমে যাও। কত আর গুনাহ করবা? ফজরের নামাজ পড়ো নাই, ওখানে গুনাহ করেছো, যখন পড়ো নাই গুনাহ করেছো, আসর পড়ো নাই গুনাহ করেছো, মাগরিব পড়ো নাই গুনাহ করেছো, ইশা পড়ো নাই গুনাহ করেছো, রোজা রাখো না গুনাহ করেছো, রোজা রেখে জবান ধরে মিথ্যা কথা বলে গুনাহ করেছো। থামো, এই রমাদান মাসে সংযমের মাস, এটাকে থামো, তুমি আমলের দিক দিয়ে আগে বেড়ে যাও। ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, যারা গুনাহ করে গুনাহগারদেরকে বলেন যে থামো, আর গুনাহ করিও না, এটা রমাদান মাস। আর যারা ইবাদতকারী, কল্যাণ অন্বেষণকারী, রহমত অন্বেষণকারী, তাদের ব্যাপারে তারা ঘোষণা করতে থাকে যে তোমরা আরো সামনে এগিয়ে যাও, সামনে আরো সামনে চলে যাও। এই জন্য আমরা রমাদান মাস হলো
গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। এজন্য গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস রমাদান মাসে গড়া। গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস রমাদান মাসে গড়া। এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপন এবং প্রকাশ্য, গোপন এবং অশ্লীল যত গুনাহ আছে এই গুনাহর কাছেও তোমরা যাইও না। ওয়াদারু যাহিরা ওয়া বাতিনা, প্রকাশ্য এবং গোপন পাপ তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য গোপন করবে না, গোপন পাপও তোমরা করবে না। এই প্রকাশ্য এবং গোপন সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখো। তাহলে রমজান মাস হলো গুনাহ মুক্ত জীবন যাপন করার একটা মাস, গুনাহ থেকে নিজেকে সংযম করার মাস। রমাদান মাস হলো যাকাত দেওয়ার মাস। রমাদান মাসে আমরা যাকাত দিই কি দিই না? কি বলেন? যাকাত দিই না? রমাদান মাসে আমরা যাকাত দিই। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। দেখা গেল 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু যতটুকু স্বর্ণ আছে এটা আবার 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়। হিসাব করে দেখেন, 52.5 ভরি রূপার মূল্য যতটুকু হয়, ধরেন 50-60 হাজার টাকা বা 40 হাজার টাকা। ম্যাক্সিমাম মানুষের বাড়ির মধ্যে এখন 40 হাজার টাকা আছে। 50-60 হাজার টাকা কোনো ব্যাপার না। অধিকাংশ মানুষের কাছে থাকে, জমা থাকে, হয় ব্যাংকে আছে, নাহলে এনজিও এর মধ্যে আছে, না কোনো জায়গায় আছে, যে কোনো জায়গায় হোক, খেতার ভিতরে হোক, বাড়ির ভিতরে আছে, সবের লোক আছে, জায়গা নেই তার। ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের বাড়িতে 50-60 হাজার টাকা থাকে। তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আপনি 7.5 ভরি স্বর্ণ নাই দেখি 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্য পরিমাণ তো আপনার স্বর্ণ আছে না। আপনার বাড়ি আলে দুইটা হাতের, শুধু আপনার উপরে যাকাত ফরজ না, স্ত্রীর উপরে যাকাত ফরজ। স্ত্রীর হাতের বালা আছে না, কানের দুল আছে, গলার হার আছে, এগুলো সব এক জায়গায় করলে দেখা যাবে যে 52.5 ভরি রূপার থেকেও বেশি, 52.5 ভরি রূপার মূল্য থেকেও বেশি হয়ে গেছে। আপনার উপরেও যাকাত ফরজ, স্ত্রীর উপরেও যাকাত ফরজ হয়। তো এখন দেখা গেছে যে চাচার উপরে যাকাত ফরজ হয়েছে, চাচার খবর নেই। হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু যাকাত যে ফরজ হয়েছে তার এই খবর না। যাকাত সঠিকভাবে দেয় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় না। যাকাত যদি সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? আর যাকাত সঠিকভাবে আদায় করলে আমাদের লাভটা কি হবে? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা দিয়েছেন। যাকাত ইসলামী শরীয়তের এমন একটা বিধান, এই বিধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা 82 বার বলেছেন, আর 82 বারই আবার সালাতের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। এমন একটি বিধান। আমরা তো সালাতের প্রতি খুব গুরুত্ব দিয়েছি, যে এই পরিমাণ সালাতের গুরুত্ব আমার কাছে আছে, যাকাতের ওই পরিমাণ গুরুত্ব কিন্তু আমার কাছে নেই। আমার উপরে যাকাত ফরজ হয়েছে আমার খবরই নাই, অথচ আমি সালাত ঠিকই পড়ি। সালাতের গুরুত্ব আছে। আমরা যে যাকাতের গুরুত্ব কম দিব এটা আল্লাহ ভালো করেই জানেন। এজন্য আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে পাশাপাশি একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এটা অন্য জায়গায় বলতে পারতেন, বলেন নাই, একই আয়াতে বলেছেন। তার মানে সালাতের গুরুত্ব যেরকম দিবা, যাকাতের গুরুত্ব ওরকমই তোমাকে দিতে হবে। সালাত যেমন প্রতিষ্ঠিত করতে হবে, যাকাতও তোমাকে ঠিক এইভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। ইবাদত মূলত 2 ধরনের হয়, এক হলো মালি ইবাদত আর 2 নম্বর হলো শরীরের ইবাদত। শরীরের ইবাদত হলো সালাত
আর মালি ইবাদত হলো যাকাত। আর এই যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমরা যা কিছু তোমাদের জন্য আগে পাঠায় দাও, তোমাদের জন্য যা কিছু, অর্থাৎ তোমরা যে সালাত আদায় করলা, যাকাত দিলা, এটা তোমরা আখিরাতে আগে তোমরা যে পাঠিয়ে দিলা আখিরাতের মধ্যে, এর মানে হলো আমরা যে সালাত আদায় করি সালাতের সওয়াব এবং যাকাত আদায় করি যাকাতের সওয়াব, এটা আমরা নগদ না, এটা বাকি আখিরাতের জন্য আমরা এটা কিন্তু পাঠিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন যাকাত আমরা আদায় করি, এই যাকাতের জিনিসটা অর্থাৎ সওয়াবটা, পূর্ণ সওয়াবটা আমরা আখিরাতে এটা পাঠিয়ে দেই। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, যেই পূর্ণ তোমরা নিজেদের জন্য আখিরাতে পাঠিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা তাজিদু ইনদাল্লাহ, তোমাদেরকে চারজন মানুষ কাঁধে করে ধরে যখন কবরস্থানের মধ্যে কবরস্থ করার জন্য নিয়ে যাবে, হাটলি থেকে তোমাকে কবরে নামানোর সাথে সাথে তোমাদের মালিকের কাছে সালাত এবং যাকাতের যে সওয়াব ছিল, এই সওয়াব এবং বিনিময় পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে। তাজিদু ইনদাল্লাহ, চারজন ব্যক্তি তোমাদেরকে ধরে কবরস্থ করবে, কবরে নামানোর সাথে সাথে মালিকের পক্ষ থেকে তোমাদের সালাত এবং যাকাতের প্রতিদান তোমরা পাবে। এরপরে আল্লাহ তাআলা সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের আনুগত্য করো। এই আয়াত দ্বারা বোঝা গেল সালাত আদায় করার মানে হলো নবীর আনুগত্য করা, যাকাত আদায় করা মানে হলো নবীর আনুগত্য করা। তোমরা যদি সালাত আদায় করো, যাকাত আদায় করো, এর মাধ্যমে রাসূলের আনুগত্য করা হবে। এরপরে আল্লাহ তাআলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা। রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা। রহমতের মাস চলছে কি চলছে না, কি বলেন? তাহলে এই রহমতের মাসে যদি আমরা সালাত আদায় করি, যাকাত সঠিকভাবে আদায় করি, এই দুইটার মাধ্যমে রাসূলের আনুগত্য করা হবে। আর রাসূলের আনুগত্য করা হলে লাআল্লাকুম তুরহামুন, রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা সালাত আদায় করা, যাকাত আদায় করা মানে হলো নবীজির আনুগত্য করা। আর নবীজির আনুগত্য করতে পারলেই আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুউতুনাজ যাকাতা, তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে বিশ্বাস রাখো। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই দান করব। উলাইকা সানুতিহিম, অবশ্যই দান করব। কি দান করব? আজরান আযীমা, এর বিনিময় বিশাল প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাদের দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল প্রতিদান। বিশাল শব্দ মানে কি? বিশাল শব্দ কত বড় অনুমান করা যায়? বিশাল মানে বিশাল, এটার কোনো সাল নাই, শেষ নাই। বিশাল। আজরান আযীমা বলছে, আজরান আযীমা। যে আযীমা শব্দ নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যে আজরান শব্দ, আযীমা শব্দ আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করেছেন। এত বিশাল প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। সানুতিহিম আজরান আযীমা, যারা সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, আখিরাতের উপর বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে।
তাদেরকে আল্লাহ তাআলা আজরান আযীমা বিশাল প্রতিদান দান করবেন। তাহলে যাকাত যারা আদায় করবে, সালাত আদায় করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে বিশাল প্রতিদান দান করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, নবীজি আলাদাভাবে যাকাতের জন্য একটা বাইতুল মাল চালু করলেন, খুললেন। নবীজি আলাদাভাবে বাইতুল মাল বানালেন, যেখান থেকে যাকাত আদায় করা হবে। দরিদ্রদের মাঝে, গরিবদের মাঝে, এতিম মিসকিনদের মাঝে যাকাত বণ্টন করা হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আলাদাভাবে একটা যাকাতের একটা বাইতুল মাল তৈরি করলেন আর ঘোষণা করলেন যে এই সমাজ, এই দেশের সমাজের মধ্যে যাদের মা বাবা ইন্তেকাল করেছে, এতিম মিসকিন গরিব যারা আছে, যাদের চলাফেরা, যাদের খাওয়া দাওয়া, ভরণ পোষণের জন্য অর্থ সম্পদ জোগানোর কোনো ব্যবস্থা নাই, তাদেরকে আমি নবীর কাছে পাঠিয়ে দাও, আমি যাকাত থেকে তাদেরকে বণ্টন করবো, যাকাতের টাকা, যাকাতের অর্থের মাধ্যমে তাদেরকে চালাও। এই যে হাদিসটা যে আসছে, এই হাদিসটা কিসের জন্য আসছে? যাকাতের মূলত আসলে যাকাতের বাইতুল মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলেছিলেন এই কারণে যে মানুষ যেন যাকাত সঠিকভাবে দিতে পারে এবং যাকাতটা যেন সঠিক জায়গায়, প্রাপ্ত জায়গায় যেন যিনি পাওয়ার প্রাপ্ত, সেই প্রাপ্ত স্থানে যেন যাকাতটা পৌঁছায়। আমরা তো আজকে যারা যাকাত ফরজ হয়েছে, যাকাত তো আমরা আমাদের মতো দেই, কিন্তু শরীয়ত ইসলামের মতো দেই না, শরীয়তের বিধান অনুযায়ী আমরা কিন্তু যাকাত দেই না। এর কারণটা কি জানেন? আবার যাকাত দেই যত্রতত্র যাকাত দেই, যেমনি সেমনি যাকাত দেই। এর কারণটা কি জানেন? কারণ হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে। ইসলামী রাষ্ট্র যদি ব্যবস্থা থাকতো, তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যাকাতের বাইতুল মাল ব্যবস্থা থাকতো, যাকাতের ব্যবস্থা থাকতো, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হইতো। আর এই যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, দেখেন এখানে আল্লাহ তাআলা সালাতের কথা এবং যাকাতের কথা বলেছে, কিন্তু তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, বড় দায়িত্ব, এটা পালন করা লাগবে। সাথে সাথে এটা এটা প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে জমিনের ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা দেই। এক নাম্বার, যারা রাষ্ট্র ক্ষমতা পায় তাদের এক নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, দুই নাম্বার হলো তারা যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ দিবে মানুষকে। ওয়া নাহানিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে চার কাজ: সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রতিষ্ঠা করা, এরপরে ভালো কাজে মানুষকে ডাকা, মন্দ কাজ থেকে বিরত রাখা। এই চার কাজের আগে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেই, ইসলামী রাষ্ট্র, রাষ্ট্র পরিচালনা করার রাষ্ট্র দায়িত্ব দেই। তাহলে বোঝা গেল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া যাকাত ভিত্তিক সমাজ গড়া কখনোই সম্ভব না। যাকাত ভিত্তিক, সঠিকভাবে যাকাত ভিত্তিক যদি সমাজ আপনি করতে চান, আপনি যদি সঠিকভাবে যাকাত দিতে চান, আর সঠিকভাবে যদি আপনি গরিব এতিম মিসকিন মুক্ত সমাজ করতে চান, তাহলে আপনাকে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার আগে আপনাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার সাথে সাথে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যাকাতের জন্য আলাদা একটা বাইতুল মাল তৈরি করেছেন, আলাদা বাইতুল মাল তৈরি করেছেন। এই জন্য আমার ভাইরা, আমাদের দরকার হলো আমাদের একটা ইসলামী রাষ্ট্র। যদি ইসলামী রাষ্ট্র হয়, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের যাকাত দেওয়া সহজ হবে, আবার যারা যাকাত প্রাপ্ত তাদের যাকাত গ্রহণ করে ফিরে আবার পরবর্তী বছরে যারা এই বছর যাকাত গ্রহণ করলো, এরাই আবার পরের বছরে যাকাত দিবে।
এইভাবে দেখা যাবে এক সময় সমাজের মধ্যে জাকাত খাওয়ার মতো লোকই নাই। এক সমাজ থেকে তখন আরেক সমাজে, এক দেশ থেকে আরেক দেশে, সারা পৃথিবীর মধ্যে এইভাবে ইসলামী একটা হুকুমত, একটা শান্তির রাষ্ট্র, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে যদি আপনি আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে জাকাত ভিত্তিক সমাজ গঠন করার জন্য ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব। ইসলামী দল, ইসলামী সংগঠনে আপনি আমি নাম লেখাবো, তাদের সাথে আমরা থাকবো, আমরা তাদের সংগ্রামে যোগ দিব। তাহলে এর দ্বারা কি হবে? দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। এর দ্বারা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে এরাও সঠিকভাবে জাকাত দিয়ে নিজেরা উপকৃত হবে, নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচবে, এবং যারা জাকাত প্রাপ্ত, জাকাত খাওয়ার উপযুক্ত, এরাও এক সময় জাকাত দেওয়া হবে। এরাও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, অন্যায় ব্যভিচার থেকে এরাও বাঁচবে। এই জন্য আমার ভাইরা, আর আমরা যদি জাকাত না দেই তাহলে জাকাত না দিলে কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা জাকাত দিবে না, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে কুণ্ডুলি পাকাবো। কুণ্ডুলি মানে বুঝেন? কুণ্ডুলি মানে হলো ওই যে আটা, যে আমরা রুটি বানায় যে বাড়িতে, বাসা বাড়িতে যে রুটি বানায় বা হোটেলে যে রুটি পরোটা বানায়, এটা একটা আটাটাকে সুন্দর করে গোল করে নেয় না, কি বলে, গোল করে নেয় কিনা, মতে টতে এরপরে গোল করে নেয়, একটা বলের মতো বানায় নেয়, এই বলটাকে বলা হয় কুণ্ডুলি। এরকম পুরো সম্পদটাকে বল বানিয়ে, কুণ্ডুলি বানিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গরম করবেন। গরম করার পরে এটা যখন একদম লাল টকটকে টকবক টকবক হবে, সেই বলটাকে নিয়ে আপনার কোমরে, পিঠে আর কপালে আপনাকে সেঁক দেওয়া আর বলা হবে, নাও স্বাদ গ্রহণ করো, যে সম্পদের যাকাত তুমি দুনিয়াতে দিয়ে আসো নাই, ওই সম্পদই তো, এই সম্পদ তো তোমারই সম্পদ, তুমিই তো এটা জমা করে রেখে এসেছো। যাকাত দাও নাই, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, দান করো নাই, তোমাকে আমি সামর্থ্য দিয়েছিলাম, সামর্থ্য দেওয়ার পরে তুমি দান করো নাই, খরচ করো নাই, এটা জমা করে রেখে আসছো। আজকে এই সম্পদের স্বাদ গ্রহণ করো। দুনিয়ায় তো স্বাদ গ্রহণ করতে পারো নাই। দুনিয়ায় কি মানুষ যা কামাই করে সব সম্পদের স্বাদ গ্রহণ করতে পারে? কি বলেন, পারে? সম্পদ রেখে চলে যাইতে হয় কবরে। তো যেটা আপনি রেখে গেলেন এটা তো আপনার নিজের বলতে পারবেন না। এটার মধ্যে আপনার যদি হক থাকে, এই হক আপনি নষ্ট করেছেন, আল্লাহর রাস্তায় দেন নাই, এই হকটাকে আমাদের দিন, এই মালের স্বাদ আপনাকে গ্রহণ করা হবে। এই জন্য যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আমরা সঠিকভাবে যাকাত আদায় করব, হিসাব করে যাকাত আদায় করব। নিজে হিসাব না পারলে মুফতি সাহেবদের কাছে যেয়ে, অথবা যে সমস্ত জায়গার মধ্যে ফতোয়া বিভাগ আছে, যে নিউটন মাদ্রাসা আমাদের দিনাজপুরের শহরে কাছাকাছি বড় মাদ্রাসা, ওখানে ফতোয়া বিভাগ আছে, আপনি যাবেন, আপনার সম্পদের সব বিবরণ দিবেন, ওনারা অল্প সময়ের ভিতরেই কোরআন হাদিস ঘেটে একদম সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবেন কিভাবে আপনার যাকাতটা দিতে হবে। আমরা তো আন্দাজে যাকাত দিই, আন্দাজে যাকাত দিব না, আমরা সঠিকভাবে যাকাত দিব। আপনি এক বছর সঠিকভাবে যাকাত দিয়ে দেখেন, পরবর্তী বছরে আপনার সম্পদ দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, আজরান আজিবা, আল্লাহ দ্বিগুণ করে দিবে। এরপরে লান তাবুর, এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা কাউকে ঠকাবেন না, এটার মধ্যে কোনো লস নাই, এটা শুধু লাভ আর লাভ। আপনি এই বছর যা যাকাত দিয়েছেন, আগামী বছর যদি ডাবল যাকাত না দিতে হয়, তারপর আপনি সঠিকভাবে দিয়ে দেবেন না, কিন্তু সঠিকভাবে তো দেন না, হুজুর কই হয়, খালি লস আর লস। লস তো হবে, আপনি তো গত বছরই আপনি আল্লাহকে ধোঁকা দিয়েছেন, আল্লাহকে ধোঁকা দেওয়ার নামে নিজের সম্পদকে নিজেকেই ধোঁকা দিয়ে বসে আছেন। আপনি তো আল্লাহকে ধোঁকা দেন না, নিজেকে ধোঁকা দিয়েছেন। তো গত বছর যে ধোঁকা দিয়েছেন, এই বছর আপনার কেমনে হবে? এই জন্য আপনি সঠিকভাবে যাকাত দেন, সঠিকভাবে আল্লাহর রাস্তায় খরচ করেন, করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে, সহিভাবে আমল করে। জাযাকাল্লাহু তাআলা কাছে নামাজ পড়বেন।